দেখো আমরা এখন ডিস্টেন্স ভেক্টর রাউটিং বের করা শিখব ফর্মুলা দিয়ে। ফর্মুলা দিয়ে করার দরকার কি? আমরা তো বেলম্যান ফোর্ড পরে আর টেবিলের অনেক ধরনের অনেক মেথড আছে, অনেকগুলো দিয়ে করতে পারি। হ্যাঁ, করা যায়, প্রশ্নে যদি বলে এইভাবে অবশ্যই করে দিতে পারবা। তাও ফর্মুলা দিয়ে আমরা শিখে রাখি, অ্যাজ আমাদের স্লাইডে স্লাইডে এইভাবে করে দেওয়া আছে এবং স্যারও আমাদের এমনি শিখাইছিল। তো আমরা ফর্মুলা দিয়ে কেমনে করে শিখে রাখলাম, যদি কাজে লাগে ওইভাবে যাতে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন প্রথমে আমি যদি এইটা একটা গ্রাফ দেখতে পারতেছি, এটা দিয়ে আমি যদি ফর্মুলা দেই একটু বুঝতে কষ্ট হবে, তা আমি একটা ইজি এক্সাম্পল ফার্স্টে সলভ করে আসি ফর্মুলা দিয়ে, আর ফর্মুলাটাও বুঝি। ঠিক আছে, এই এক্সাম্পলটা দেখি। আমার একটা গ্রাফ, এখানে এ থেকে বিতে যাওয়া যায়, বি থেকে সিতে যাওয়া যায় এবং এ থেকে সি যাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমার সোর্স। ঠিক আছে, এ সোর্স হচ্ছে এটা, আর আমার ডেস্টিনেশন হচ্ছে এটা, ডেস্ট। তো আমরা দেখি ফর্মুলাটা কি হয়। ফর্মুলা হচ্ছে আমার সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়ার কস্ট বের করব। হ্যাঁ, তো আমরা লিখব ডি, ডি অফ এ। এ মানে কি? এ থেকে স্টার্ট, ব্র্যাকেটে সি, মানে এ থেকে সিতে যাচ্ছি। এটার কস্ট হচ্ছে মিনিমাম অফ। মিনিমাম কেন? কারণ দেখো, আমার এ থেকে কিন্তু দুইটা রাস্তা আছে। আমি এমনেও যাইতে পারি অথবা এমনেও যাইতে পারি, তাই না? যেটা লিস্ট কস্ট ওইটা আমার এই মিনিমাম ফাংশন বের করে দিবে। তো আমি মিনিমাম অফ ফার্স্টে লিখলাম, এ থেকে বি দিয়ে আমি এই রাস্তাটা দিয়ে যদি যাই, তাহলে এ আর এখান থেকে এই যে এ থেকে সি যাওয়ার জন্য আমার মাঝে কোন নেইবার পড়ে এর? এ আর বি পড়তেছে না? তাহলে সি এ বি, এটার মানে হচ্ছে কস্ট অফ এ বি। এখানে এ থেকে বি যাওয়ার যে কস্টটা আছে 1, এটা বুঝাইছে এই সি দিয়ে, প্লাস বি থেকে সি এর ডিস্টেন্স, ডিস্টেন্স অফ, এই যে আমরা এখানে কি বলছিলাম, এ থেকে সি এর ডিস্টেন্স, ডিস্টেন্স অফ এ টু সি। এখানে দিব ডিস্টেন্স অফ বি টু সি, ডিস্টেন্স অফ বি টু সি। এই মানটা আমরা এখনো জানি না, মানে দেখে বোঝা যাচ্ছে 4, বাট ধরো আমরা জানি না, এটা আমরা বার করে আসব। হ্যাঁ, ও হয় নাই। এটা তো এই পাথটা গেল, তাই না? গেল হচ্ছে কি এই রাস্তাটা। এই নিচেরটার জন্য আমরা আবার করব, কমা দিলাম, ডিস্টেন্স এখানে হবে কস্ট অফ এ টু সি, কস্ট অফ এ টু সি। তারপর কি ডিস্টেন্স অফ, আমরা কি বলছিলাম যখন এটা নিয়ে কাজ করছিলাম, এটা থেকে এই বি থেকে আবার সি এর ডিস্টেন্স। তা আমরা যখন এ থেকে সি এর কস্ট বার করলাম, দেখো সিতেই আসছি, এখন সি থেকে সি এর ডিস্টেন্স বার করব। এখন আমরা অন্য মেথড দিয়ে করে থাকলে আমরা জানি সি থেকে সি এর ডিস্টেন্স অথবা এ থেকে এর ডিস্টেন্স এগুলা সাধারণভাবে 0 হয়ে থাকে। তাও ফর্মুলা যেহেতু আছে আমরা এভাবে লিখে দিলাম। গেল। এখন দেখো এই মানটা আমাদের জানা নেই, তো এটা আমরা আবার এখানে বার করে নিব। ডি, ডিস্টেন্স অফ বি সি ইকুয়ালস টু মিনিমাম অফ, এখানে বি থেকে যাত্রা শুরু করে সি এর উদ্দেশ্যে যাব, তাহলে আমার বি থেকে সি এর ফার্স্টে কস্ট জানা লাগবে। কস্ট অফ বি কমা সি প্লাস, এখন আবার আসছি কি সিতে, এখন সি থেকে সি এর কস্ট কি 0, তাও আমরা লিখলাম ডি সি সি। এখন ডি টু সি এর এটা বার করি। হ্যাঁ, সি থেকে সি যাওয়ার কস্ট কি 0। এখন আমরা আবার যেহেতু এই মানটা বার হয়ে গেছে, ডিস্টেন্স অফ বিসি, বিসি আমার ডিস্টেন্স জানা আছে, এই মানটাও জানা আছে, তাহলে আমরা ডিবি বার করে ফেলতে পারবো। তাহলে আমি এখানেই আবার লিখি ডিবি মিনিমাম অফ কস্ট অফ বিসি। বিসি এর কস্ট কত? 4, 4 প্লাস এটার মান কত? 0। এটা কত আসতেছে? 4 আসতেছে। ঠিক আছে, এখন এইটার মান 14 পেয়ে গেলাম। এখন এটার মান বার করি। এইখানে আমরা ডিসি এর মান জানি
আর এইটার মানও জানি, পুরাটাই এখন দেখো আমার নোন হয়ে গেছে, আমি এখানে ডাইরেক্ট এটা করতে পারবো। তাহলে ডি অফ এ, এখানে সি দিলাম, এটা যদি করি মিনিমাম অফ কস্ট অফ এ বি, এ থেকে বি এর কস্ট কত, 1, কস্ট অফ এ বি হচ্ছে 1, প্লাস প্লাস কি ছিল, ডিবিসি, ডিবিসির মান কত আসছে আমার 4, তাই না, 14 লিখছি কেন, নন 4, তাহলে এখানে দিলাম 4, কমা এখানে এসে কি কস্ট অফ এসি, এ আর সি এর কস্ট কত, 3, আর এখানে আর সি থেকে সি এর কস্ট কত, আমরা তো বার করছি 0, তাহলে প্লাস 0, এখানে কত আসতেছে, 3 আসতেছে। দেখো সিম্পল গ্রাফে কিন্তু চোখের দৃষ্টিতেই বলা যাচ্ছে আমি 1 টাকা খরচ করে আবার 4 টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে আসবো, তার থেকে আমি 3 টাকা দিয়ে বাসে ডাইরেক্ট এমনি চলে আসতে পারি, তাই না? স্বাভাবিক, যত কমপ্লেক্স গ্রাফ দিক না কেন, তুমি যদি একটু 2-3 সেকেন্ড দেখো তোমার উত্তর এমনি বের হয়ে যাবে। কিন্তু স্যার বলছিল প্রতি স্টেপ ভেঙে ভেঙে দেখাইতে, মানে প্রতি ইটারেশন কোন জায়গায় কি মান, এই জন্যই আমাদের এত কিছু করা। আশা করি ফর্মুলাটা বোঝা গেছে। এখন আমরা বড় প্রবলেমটা সলভ করি, ঠিক আছে? আমরা সলভে আসি। সোর্স থেকে এফ পর্যন্ত যাব, তাই না? তাহলে ডি অফ এ, আমি একটু ছোট করে লিখি, ডি অফ এ যাব কোথায়, এফ এ, তাই না? মিনিমাম অফ, একটু বড় হয়ে যাচ্ছে, মিনিমাম অফ, ফার্স্টে দেখি তো নেইবার কি কি আছে, এর নেইবার আছে সি, আর আছে কি বি, এটার জন্য আমরা লিখি। তাহলে ফার্স্টে লিখব কস্ট অফ এ বি, কস্ট অফ এ বি, কস্ট অফ এ বি প্লাস বি থেকে আমার এফ পর্যন্ত যে ডিস্টেন্স, ডিস্টেন্স অফ বি এফ, এই একটা পাথ গেল, ঠিক আছে? এই একটা পাথ গেল। এখন আমরা যাব সিতে, কস্ট অফ এসি, কস্ট অফ এসি প্লাস সি থেকে আমার এফ এর ডিস্টেন্স, হ্যাঁ, সি থেকে ডিস্টেন্স অফ সি ডিসিএফ, এখানে একটু ভালো করে লিখি, কনফিউজড হয়ে যাব। এই আমার মেইনটুকু গেল, এইটা ক্যালকুলেট করলে কিন্তু আমার অ্যান্সার চলে আসে। এখন এর মধ্যে আমরা কস্টগুলো আমরা জানি, আমরা ডি অফ বিএফ জানি না, ডিসিএফ জানি না, এগুলো চলো বার করে আসি। আমরা ফার্স্টে নিচে লিখব, আচ্ছা এখন এখন ধরো বিতে আসলাম আমি আগে, ঠিক আছে? বি এর নেইবার কে কে দেখো তো, সি কে ধরলাম না, সি তো ধরো এর সাথে আমরা যখন করছিলাম তখন কনসিডার করব। বি থেকে সামনের দিকে আগাই, ডি এর এফ এ যাওয়ার জন্য কি কি রাস্তা আছে, ডি দিয়ে যাইতে পারবো, বি থেকে ডি এফ যাইতে পারবো, অথবা বি থেকে মানে ই যাইতে পারবো, ঠিক তাই না? আমরা আসি বিতে, বিতে আসি, বি থেকে ডি দিয়ে এফ এ যাইতে পারবো, বি থেকে ই দিয়ে এফ এ যাইতে পারবো। তা আমরা ফার্স্টে লিখি বি থেকে এফ যাওয়ার জন্য ডিস্টেন্স অফ বি এফ, হ্যাঁ, এখানে দিলাম মিনিমাম অফ, এখানে দিব কস্ট অফ বিই, আমরা ফার্স্টে ই দিয়ে কনসিডার করি, ঠিক আছে? এইভাবে এফ পর্যন্ত যাওয়া যায় নাকি, তা আমরা কস্ট অফ বিই এটা লিখলাম, কস্ট অফ বিই সাথ আমাদের প্লাস কি ই থেকে এফ যাওয়ার যে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্স অফ ই এফ, ওকে, এই গেল। এরপর আছে কি, এই তো একটা রাস্তা গেল, এই একটা রাস্তা আমরা ব্যবহার করলাম, আর একটা রাস্তা কি আছে, এই যে বি থেকে এফ যাওয়ার রাস্তা,
বি থেকে এফ যাওয়ার এই রাস্তাটা, তাহলে আমরা ওটা লিখে ফেলি কস্ট অফ বিডি, কস্ট অফ এই যে বিডি, এখন ডি থেকে এফ এর ডিস্টেন্স প্লাস ডিস্টেন্স অফ কোথা থেকে, ডি থেকে এফ, তাই না? ডি থেকে এফ, এটা গেল। এখন দেখো এর মধ্যেও আমরা কস্ট এটার মান জানি, এটার মান জানি। ডিস্টেন্স অফ ইএফ আমরা জানি না, ডিস্টেন্স অফ ডিএফ আমরা জানি না। ডিএফ আর ইএফ মানে দেখে বোঝা যাচ্ছে 2 আর 6, বাট ইউনো দেখানোর জন্য, স্যারকে কাজ দেখানোর জন্য আমাদের প্রিটেন্ড করতে হবে আমরা জানি না। বার করে আসি ডিস্টেন্স অফ ডি, সরি ই, আচ্ছা এটাই আগে করি, ডিস্টেন্স অফ ডিএফ করি। ডিস্টেন্স অফ ডিএফ, এখানে মিনিমাম ডিএফ এর জন্য ডি থেকে এফ এর কস্ট, কস্ট অফ, যেগুলো মুছে দেই, এখন আছে কি ডি এ আসি, তাহলে ডি থেকে এফ এর কস্ট কত, 2, কস্ট অফ ডি এফ প্লাস এফ থেকে এফ এর ডিস্টেন্স, তাই না? ডিস্টেন্স অফ এফ টু এফ, কমা, আচ্ছা আমরা যেহেতু এখানে আছি ডিতে, আমরা ডিরেক্ট চাইলে আমরা এই রাস্তাটা ধরে আসতে পারি অথবা এই রাস্তা ধরে আসতে পারি, রাইট? তো আমরা ওইভাবে করব। ফার্স্টে লিখলাম ডিএফ এ আসার রাস্তা, এখন ইএফ হয়ে আসার রাস্তাটা লিখব। তাহলে কস্ট অফ ডি থেকে ই আসবো, কস্ট অফ ডি থেকে ই প্লাস কস্ট অফ ডি থেকে ই, আবার ই থেকে এফ এর ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স অফ ই এফ, এফ এই হচ্ছে আমাদের গেল ডিএফ। এখন আরেক, আমরা তো এই বি এ আসছি, বি থেকে ডিতে আসলাম, ডি থেকে আবার এখানে আসলাম, আবার ডি থেকে ই হয়ে এফে আসলাম। ফার্স্টে যে আমরা এই যে ডি সি থেকে এফে যাওয়ার জন্য এই জিনিসটা অ্যাকাউন্ট করি নাই। ফার্স্টে কি নোট ছিল, বি ছিল আর সি ছিল, আমরা বি থেকে গভীরে চলে পরে এমনি এমনি আসছি। এখন সি তো বাদ রয়ে গেছে, সি এর জন্য আমার আবার একটু আগে যাইতে হবে। ডি অফ, এখানে দিলাম সি ডিসি এফ, ঠিক আছে? ডিসিএফ দিলাম, ডিসিএফ এর মান কি, সি থেকে ই এর কস্ট, কস্ট অফ, আচ্ছা মিনিমাম কস্ট অফ সিই, কস্ট অফ সিই, তারপর ডিস্টেন্স অফ ই টু এফ প্লাস ডিস্টেন্স অফ ই টু এফ। এখন দেখো ডিস্টেন্স অফ ই টু এফ এখানে, ই টু এফ এখানে, ই টু এফ এখানে, ই টু এফ যদি আমরা বার করে ফেলতে পারি তাহলে অনেক জায়গার মান আমরা পেয়ে যাব। আমি এটা একটু মুছে দেই, এটার কাজ যেহেতু শেষ। কিউ এস এস নিতে চাইলে এখান থেকে নিয়ে নাও। আচ্ছা মোছা অনেক বোরিং, সময় থাকলে এডিট করে এই পার্ট কেটে দিতাম, বাট সময় স্বল্পতা যেহেতু একটু ফাস্ট ফরওয়ার্ড করে স্কিপ করে নিও। আচ্ছা গেল, মোছা হয়ে গেছে ফরচুনেটলি। এখন কি বার করব, ইএফ বার করি। ওকে, ডিস্টেন্স অফ ই টু দি, ই থেকে এফ, ই থেকে এফ এর ডিস্টেন্স কি, ই থেকে এফ এর কস্ট বের করব, মিনিমাম অফ
কস্ট অফ ইএফ এটা ই হয়ে গেছে ইএফ প্লাস এফ থেকে এফ এর ডিস্টেন্স ডি টু দি পাওয়ার ডি অফ এফ টু এফ, এটাই। তো দেখো এখন ডি এফ এফ বার করি। হ্যাঁ, ডি এফ এর মান কি? এফ থেকে এফ এর মান কি? 0। তা আমি এটা লিখতেই পারি ডিরেক্ট, ডি অফ এফ এফ 0। এখন আমরা মান বসানো স্টার্ট করি। ডি অফ ইএফ এখানে মান বসাই দিই, ডি অফ ইএফ মিনিমাম কস্ট অফ ইএফ, কস্ট অফ ইএফ। আমরা যখন খাতায় সলভ করব পাশে একটা দাগ টেনে এখানে সবগুলা কস্ট করার সাথে সাথে লিখে রেখো, তাহলে একটু বেটার হয় আর কি। ইএফ এর কস্ট কত এখানে? 6 প্লাস ইএফ এর মান কত? 0। আসতেছে কত? 6, সরি এটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটার মান আমি 6 পেয়ে গেলাম, রাইট? ইএফ এর, ই থেকে এফ এর ডিস্টেন্স। এখন কোনটা করা যায়? আমরা চলো সিএফ বার করে ফেলি। এই যে সিএফ এর এই মানটা বার করে ফেলি। ডিস্টেন্স অফ, কেটে দিই, ডিস্টেন্স অফ সিএফ, ব্যাড হ্যান্ডরাইটিং এর জন্য দুঃখিত। সিএফ এ কি কি ছিল? মিনিমাম অফ কস্ট অফ সি টু ই, সি থেকে ই এর কস্ট কত? 3। মিনিমাম 3 প্লাস 3, এটা প্লাস কি ছিল? ইএফ, ইএফ এর মান কত? 6। এই যে ইএফ এর মান 6 আসতেছে 9। ইএফ ছিল, এটার মান আসতেছে 9। এখানে লিখবো না, থাক, আচ্ছা চাইলে লিখে দিতে পারি 9। এরপর আমরা কি বার করতে পারি? এর উপর আছে ডিএফ, ডিএফ এর মান বার করি। ডিস্টেন্স অফ ডি টু এফ ইকুয়ালস টু মিনিমাম অফ, কি ছিল ডিএফ এর জন্য? 2টা ছিল। এখানে আছে কি? কস্ট অফ ডিএফ, ডি থেকে এফ আসার কস্ট কত? 2। 2 প্লাস এফ থেকে এফ, এফ থেকে এফ এর ডিস্টেন্স কত? 0। 0 কমা, আর কি আছে ডিএফ এ? কস্ট অফ ডি টু ই, ডি থেকে ই এর কস্ট কত? 13। তাহলে 13 প্লাস, এখানে ছিল কি 13 প্লাস ডিইএফ, ডিইএফ এর মান কত? 6, দিলাম 6। দেন উই গেট কত আসে মিনিমাম? এখানে 2 আর এখানে কত? 19, অবভিয়াসলি 2 আসবে। তাহলে ডিএফ এর মান হচ্ছে 2। ভেরি গুড। এখানে 2 লিখে দিই। এখন চলো বিএফ বের করি। ডি অফ বিএফ, বিএফ হচ্ছে ফার্স্টে কি আছে আমার? কস্ট অফ বিই, বি আর ই এর কস্ট কত? বি থেকে ই এর 7। দেন মিনিমাম অফ 7 প্লাস এখানে কত আছে? ডিইএফ এর মান। তাহলে ডিইএফ কত আসছে আমার? ডিইএফ 6 কমা, নিচের লাইন কি ছিল? বিডি প্লাস ডিএফ, বিডির মান কত? 9। 9 প্লাস কিসের মান? ডিএফ এর, ডিএফ এর মান কত আসছে আমার? 2। দেন আমাদের কি আসে? 7 প্লাস 6 13, 9 প্লাস 2 11। তাহলে আমার মান হচ্ছে 11।
এখানে ভ্যালু হচ্ছে 11। ভেরি গুড। এরপর আমাদের আছে হচ্ছে এই যে ফাইনালি আসতে পারছি এএফ এর মান। আমি এখানে কেটে দিই লাস্টেরটা এখানে, ডি অফ এএফ। ড্যাম, এক পেজ লাগিয়ে গেলাম। AB এর মান কত? কস্ট অফ AB, কস্ট অফ AB is 4, minimum of 4 প্লাস এখানে কত আসছে, BF এর মান, ডি অফ ডিস্টেন্স অফ BF, ডিস্টেন্স অফ BF আমার আসছে 11, এখানে আসছে 4 প্লাস 11 কমা এখানে আসতেছে কি এ কস্ট অফ AC প্লাস DCF। কস্ট অফ AC হচ্ছে 5 প্লাস এখানে আসছে কি ডিস্টেন্স অফ CF, ডিস্টেন্স অফ CF এর মান কত আসছে আমার, where is CF, এই যে ডিস্টেন্স অফ CF আসছে 9। তাহলে আমার এখানে আসছে 9। আমার ম্যাথ কিন্তু শেষ। তো এখানে আমার আসছে হচ্ছে যে 5 প্লাস 9 হচ্ছে 14, 11 প্লাস 4 হচ্ছে 15। তাহলে আমার টোটাল কস্ট হচ্ছে, লিস্ট কস্ট হচ্ছে 14। লাস্টে আমরা লিখে দিব যে এটা হচ্ছে লিস্ট কস্ট। অ্যান্সার লিস্ট কস্ট ইজ 14 অ্যান্ড পাথ লিখবো যে লিস্ট কস্ট ইজ 14 অ্যান্ড দ্য পাথ ইজ কত, যে পাথ থেকে কোন পাথ আসছে আমার, এই যে এই পাথটা 5 3 6, 3 6 9 আর 5 কত 14। তাহলে A C E F। ওকে, হোপফুলি বুঝা গেছে। কেউ চাইলে ছবি নিয়ে রাখতে পারো। আচ্ছা, এমনি আর কি করবা।